অনেক মানুষ তার হাতে মুরিদ হচ্ছে, তুমি হও না কেন? মুচকে মুচকে হাসার কয়, মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবে? আমি যত বড়ই বক্তা হই, গভীর রাত্রে আমার বউ কোনোদিন বলবে না অমুকের বইয়ের বাড়িতে খাবার দিয়ে আসেন, এ কথা বলবি? মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি? কথা কয় না। আপনারা মেয়ে মানুষরা সংসার করতেছেন না? আমি মোবাইল চালু রেখে ঘুমাই গেছি, ঘুমাতে গোটার দিকে আমার বইয়ের মুখ টোপলার মতন। আমি বললাম, কি হচ্ছে গো, তোমার কি দাঁতে অসুখ করছে? লুচ্চা হইলেন কবে থেকে লুচ্চা? আমি বললাম, রাস্তার কাছে, রাস্তার ধারে তখন বাড়ি রে, এত জোরে বলছে লুচ্চা কেমন? আপনি যখন ঘুমাই গেছেন, একটা কল বাজতেছে, আমি দৌড়ে গিয়ে কল ধরলাম, একটা মেয়ে মানুষ। আমি বললাম, আপনি জানেন না আমার স্বামী বক্তা হুজুর, আপনি তার কাছে কল করেন কেন? ওই মেয়েটা বলতেছে আমি আপনার স্বামীকে ভালোবাসি, তাই কল করছি। আপনি ওয়াজ করবার যান না ভালোবাসার যান? আমি বললাম, আচ্ছা বিপদ রে ভারে। আসলে পুরুষের স্বামী যদি আমার কাছ থেকে কার্ড লাই, ওই কার্ডটা যদি টেবিল উপর রাখে, ওর বউ কি দেখবি না? ওর বউ ওটা দেখে কল করছে, আর আমি না ধরছে আমার বউ। হায় হায়, ওই কোন নম্বর তাই করছে, ওই নম্বরে আমি আবার কল দিলাম, দিয়ে বললাম, মা মারে তুমি। তখন মেয়েটা বলতে, হুজুর এমন বজ্জাত বউলে আপনি সংসার করেন কেন? ওখানে গেলে একটু সবুজ দেখা যাবে, সবুজ দেখার জন্য ওরা সেখানে গাড়ি নিয়ে যায়, আর আমাকে পায়ের নিচে সবুজ। কথা কন না কেন? যেদিকে তাকাবে না, কোনো ইরির ধান, আপনাকে আমের বাগান, খালি সবুজ না, কলজা শান্তি। সুবহানাল্লাহ বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদিন সাহাবীকে খাবার দিয়ে নিজের বাড়িতে আসলেন। এখন বিছনায় যখন ঘুমাবার চাই, বউটা বলে, স্বামী গো আপনি কি আজকে না খায়া ঘুম পাড়বেন নাকি? ওমর ফারুক বলে, তুমি তো আমাকে দস্তরখানায় খাবার দিছো। বিবি বলতেছে, আপনি এমন একজন স্বামী, দূরে দাঁড়িয়ে আপনার খাওয়া দেখার মধ্যে আমি শান্তি পাই। আপনি এমন একজন স্বামী, আপনাকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে আপনার খাবার দেখে আমি শান্তি পাই, কারণ আপনি কোনোদিন খাওয়ার দোষ ধরেন নাই। আপনি এমন একজন স্বামী, আপনি যে খাচ্ছেন, খাওয়ার যে একটা দোষ আমি কোনোদিন আপনার মুখে শুনি নাই। এ তরকারি খাওয়া যায়, এই এত লবণ বেশি হচ্ছে, এই ফগুনির বেটি এটা গোস্ত সাইজ হলো, কোনোদিনও না। বরং খাওয়ার পরে আপনি দুই হাত তুলে বলেন, আল্লাহ যেই বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি সেই বউকে সঙ্গে করে একই জান্নাতে থাকতে চাই। আমি দূরে থেকে এটা দেখে আমার কলিজা ভরে যায়, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে। খালি ৯৬টা দেশের খলিফা না, স্বামী হিসেবেও হযরত ওমর একজন শ্রেষ্ঠ স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে আমি দেখলাম আপনি তো খাননি, আপনি টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আমার যে খাবার আছে সেই খাবারটা আমরা দুইজন মিলে খাবার চাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একজনের খাওয়া কি দুইজন খাওয়া যায়? যায় না। একজনের খাওয়া নবী ৭০ জনকে খাওয়াছে। সুবহানাল্লাহ না কেন? এক গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই দুধটুকু আপনি খান, আমি খুশি হব। নবী গিলাস হাতে নিয়ে চিন্তা করে যে তুই এই দাওয়াতটা যদি আমাকে একলা একলা দিতি, একলাই আছি সেখানে আমাকে এক গিলাস দুধ দিলি, তখন আমি দুধটা খাবার পারতাম, কিন্তু এতগুলা সাহাবী আমার সামনে বসা, এদেরকে ছাড়া আমি একলা কেমনে খাই? সাহাবীরা বলতে, হুজুর আপনি খান, আপনি খালে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা আমাকে ভালোবাসো, তার চাইতে আমি ১০০ গুণ তোমাদের ভালোবাসি। আমি খাইলে তোমরা শান্তি পাও, তোমরা খালিও আমি শান্তি পাই। এখন মারাত্মক সমস্যা হলো, আমাকে একলাই দাওয়াত দিছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা গিলাসের দিকে তাকায় চিন্তা করে, কি হবি আজকে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে আজকে খাওয়ার নিয়ম হলো পেট ভরে দুধ পান করবে। যার কাছে যখন গিলাস যাবে সে পেট ভরে দুধ পান করবে। হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ক্ষুধাকে ৩ ভাগ করা লাগবে, ১ ভাগ খাওয়া লাগবে, ১ ভাগ পান করা লাগবে, আর ১ ভাগ ফাঁকা রাখবে। আল্লাহ রাসূল বললেন, শুকনা খাবার সম্পর্কে এই হাদিস, কিন্তু আজকে তরল দুধ খাওয়ার জন্য এই হাদিস না। আজকের হাদিস হলো পেট ভরে, পেট ভরে পান করা লাগবে ১ গিলাস দুধ।
আবু বক্করকে দিয়ে রাসূল বলেন, আবু বক্কর পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। হয়তো আবু বক্কর গিলাসের দিকে তাকায় দেখ, এই দুধটা তো আমার গলা পর্যন্ত যাওয়ার পরই শেষ হয়ে যাবে, তারপরে পেট ভরে কেমনে পান করব? রাসূল বলেন, আবু বক্কর যে দুই চোখ তোমার কম দেখতেছে, এই দুই চোখ বন্ধ করো। হয়তো আবু বক্কর দুই চোখ বন্ধ করে দেখতে পায় হাতের গিলাস আর গিলাস নাই, দুধের ভাণ্ড হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। পেট ভরে দুধ পান করে উমরের হাতে দেয়, উমর ফারুক গিলাসের দিকে তাকায়, আবু বক্করের মুখের দিকে তাকায়। আবু বক্কর বলে, কি দেখো? বলে, তুমি তো ঢক ঢক করে খেলে, কিন্তু গিলাসের দুধ তো তা তো কয় না। ওমর ফারুকের দিকে আবু বক্কর বলে, ওমর চোখ বন্ধ করো। বাল্লিগু আন্নি আলাও আয়া। নবী যেটা করছেন একই কথাই হযরত আবু বক্কর ওমরকে বললেন। ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস দুধের বালতি আল্লাহ বানায় দিছে, পেট ভরে দুধ পান করে ওসমানকে দেয়। চোখ বন্ধ করো। ওসমান চোখ বন্ধ করে, আলী চোখ বন্ধ করে, সমস্ত সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে সকলের পেটটা যখন ভরে গেল, ওই দুধের গিলাস নবীর হাতে দিল। নবী তাকায় দেখে যেমন দুধ তেমনই আছে। আল্লাহ রাসূল বললেন, এই দাওয়াতকারী সাহাবী গিলাস নিয়ে দাও। দাওয়াতকারী দিয়ে কয়, হুজুর দুধ তো কিছুই ফুরাইনি। আল্লাহ রাসূল বললেন, আমরা হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে। আরো জোরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। তোমরা ভারত পেঁয়াজ বন্ধ করে দিবা, তোমরা চিনি বন্ধ করে দিবা, তোমরা আলু বন্ধ করে দিবা। তোমরা মনে করেছো বাংলাদেশ না খেয়ে মরবে, বরং তোমরা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বাংলাদেশের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিছুদিন আগে ভারতের এক পাতি শয়তান বলেছিল না, আজ থেকে বর্ডারে পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ, কর বন্ধ। তোরা বন্ধ করলে মনে করিস না বাংলার মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে, ভারতের দিকে তাকায় থাকে, এটা মনে করিস না। বাংলার মুসলমান আল্লাহর দিকে তাকায় থাকে। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুকের পেটে খিদা তো, বইয়ের দাওয়াত গ্রহণ করলেন। এখন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার পৌঁছায় দিলে, কিন্তু সেই বন্দি যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি জেলখানায় বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কবেন না? আপনার কি বুঝবার পারছেন? যাকে কারাগারে বন্দি করছো সে যদি একটা বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? বলে, যাকে আমার খাবার দিলাম সেই যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, তার পরিবারের খবর না নিয়ে কেমনে খাই? বিবি তুমি খাও, আমার আর খাওয়া হবে না। বউটা মুচকে হাসিতে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। এই টোপলা করে দিলাম, আপনি যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন। গভীর রাত্রে একজন বিবি তার স্বামীকে একটা বেদুইন সাহাবীর পরিবারের কাছে পাঠাচ্ছেন। আপনারা বলেন তো, বিবির ভিতরে সন্দেহ আচ্ছা? আর আমাদের বউ যত বড়ই হুজুর হন, এই জন্য বাংলাদেশে কোনো পীরের বউ মুরিদ হয় না। যত পীর আছে আপনার খোঁজরা দেখবেন, পীরের বউ কিন্তু পীরের হাতে মুরিদ হয় না। জিজ্ঞাসা যদি করা হয়, তোমার স্বামী এত বড় পীর, অনেক মানুষ তার হাতে মুরিদ হচ্ছে, তুমি হও না কেন? মুচকে মুচকে হাসার কয়, মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবে? মৌলবীর বউ হুজুর কয় না, পীরের বউ মুরিদ হয় না। আমি যত বড়ই বক্তা হই, গভীর রাত্রে আমার বউ কোনোদিন বলবে না অমুকের বইয়ের বাড়িতে খাবার দিয়ে আসেন, এ কথা বলবি? মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি? কথা কয় না। আপনারা মেয়ে মানুষরা সংসার করতেছেন না? আমি মোবাইল চালু রেখে ঘুমাই গেছি, ঘুমাতে গোটার দিকে আমার বইয়ের মুখ টোপলার মতন। আমি বললাম, কি হচ্ছে গো?
তোমার কি দাঁতে অসুখ করছে? লুচ্চা হইলেন কবে থেকে? লুচ্চা? আমি বললাম রাস্তার কাছে, রাস্তার ধারে তখন বাড়ি রে, এত জোরে বলতে লুচ্চা কেমন? আপনি যখন ঘুমিয়ে গেছেন, একটা কল বাজতেছে, আমি দৌড়ে গিয়ে কল ধরলাম, একটা মেয়ে মানুষ। আমি বললাম আপনি জানেন না আমার স্বামী বক্তা হুজুর, আপনি তার কাছে কল করেন কেন? ওই মেয়েটা বলতেছে আমি আপনার স্বামীকে ভালোবাসি, তাই কল করছি। আপনি ওয়াজ করবার যান না, ভালোবাসার যান। আমি বললাম আচ্ছা, বিপদ রে ভারে। আসলে পুরুষের স্বামী যদি আমার কাছ থেকে কার্ড লাই, ওই কার্ডটা যদি টেবিল উপর রাখে, ওর বউ কি দেখবি না? ওর বউ ওটা দেখে কল করছে, আর আমি না ধরছে আমার বউ। হায় হায়, ওই কোন নম্বর থেকে করছে, ওই নম্বরে আমি আবার কল দিলাম, দিয়ে বললাম মা, মারে তুমি। তখন মেয়েটা বলতে হুজুর এমন বজ্জাত বউলে আপনি সংসার করেন কেন? আমি একটা মেয়ে মানুষ, কোনো প্রয়োজনে কোনো ফতুয়া, রমজানের নিয়ত কিভাবে করা লাগবে, রোজা কিভাবে করা লাগবে, ইফতার কিভাবে করা লাগবে, পুরুষ মানুষ যদি আমার বিদেশে থাকে, আমার স্বামী এখন মালয়েশিয়ায় আছে, আমি একটু আপনার কাছে যদি জানবার চাই, এই জানলেই কি আমি আপনার প্রেমত করলাম? কিন্তু আপনার বউ এমন ব্যবহার করছে। আমি বললাম মা, মেয়েদের ভিতরে সন্দেহ সবসময় বেশি, ধরে কোন কথা ঠিক কিনা? সন্দেহ বেশি না কম? কিন্তু ওমর ফারুকের বিবি সন্দেহ আছে, কারণ তার বিবি তাকে এমন ভাবে পরখ করেছে, স্বামীর ভিতরে সন্দেহের কিছুই পাবে না। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক খাবার টোপলা নিয়া এই বেদুইন সাহাবী যে পাহাড়ি এলাকায় থাকে, সে এলাকার দিকে গভীর রাত্রে রওনা দিলেন। বেদুইনের বাড়ি কোথায় খোঁজ করতে করতে হঠাৎ ওমর দেখতে পায় ওই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট রাস্তা, ওই রাস্তার মুখে বসে একটা ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, বাবা এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? বাবা আপনি কি জানেন না, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাইও না, এত রাত হয়ে গেল বাবা, এখনো পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? ওমর ফারুক বুঝতে পারলেন এই সন্তান হলো যাকে জেলে বন্দি করেছি তারই সন্তান হবে। ওমর ফারুক বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার সামনে খাবার হাজির করে দিলাম, এই খাবার তুমি তোমার মা খাও, আজকের মতো তোমরা এই খাবারটুকু খায় অপেক্ষা করো। ছোট্ট বাচ্চা বলতে তো পথিক, আমি জানি তুমি একজন ভালো মানুষ, এই গভীর রাতে আমাকে খাবার দিচ্ছ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর ফারুক চমকে উঠছে। ছোট্ট বাচ্চা বলতে পথিক, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা বেদুইন সাহাবীর সন্তান ওমর ফারুককে আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে শোনাইতেছেন। পথিক, আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করে ভক্তি করা। আমি আমার বাপকে এত ভালোবাসি, তুমি যতই আমার বাবা হবার চাও, আমি তোমার বাবাকে গ্রহণ করলাম না, আমার বাবাই শুধু আমার বাবা। ধরে কান সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর কোরআন আছে সেই সন্তান কোনোদিন নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাবার আসন দিবার পারবে। আজকে যারা দয়াল বাবার জিকির করতেছে, আপনার বলেন তো এদের ভিতরে আল্লাহর কোরআন আছে? এদের কিছুদিন আগে সব গেল আশোশি, আমাদের বগুড়া থেকে গজল গেল, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কে রে, গরু নিয়ে কোথায় যাস? হুজুর দোয়া করবেন, আমরা বাবার দরবারে যাচ্ছি। তো বাবার দরবারে যাচ্ছি, তোর কি বাপ মা নেই? এই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ মা হলো বুড়া বুড়ি, বুড়া বুড়ি আছে হুজুর, দোয়া করবেন। চাপাত খালি লাগতে মারা দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? নিজের বাপ মারে বুড়া বুড়ি বানাইয়া বাবার দরবারে যারা যায় এদের জন্মে সমস্যা আছে। এ কথা বলেন না কেন? এদের জন্মের ভিতরে সমস্যা আছে। আপনার বাপ কয়টা? এ জোরে বলেন কয়টা? ছোট্ট বাচ্চা বলে, পথিক তুমি যতই বাবার দরদ দিবার চাও,
আমার বাবাকে ছাড়া আমি খাবো না, বাবাকে ছাড়া আমি ঘুমাবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে নিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই জেলখানার দরজায় কাঁধ থেকে নামাই দিয়ে বলতেছে, ওই দেখো তোমার বাবা। ছেলে দৌড়ে গিয়া জেলখানার দরজার শিক ধরে বলতেছে, বাবা, ও বাবা, তোমাকে এই জেলখানায় কে বন্ধ করেছে? খালি একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করব। ওমর ফারুক দূর থেকে দেখতেছে আর হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই নিজের বাবাকে বিপদে দেখলে তাদের কলিজার মধ্যে আগুন ধরা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো প্রকৃত সন্তান। আর ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে ছেড়ে শহরে বাসায় থাকে। এরকম ভেজাল মাল আছে না নাই? জোরে কেন আছে না? খালি সব সময় বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে। আমার মা বোনেরা যারা পর্দায় আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে একটা আমল হলো স্বামীর খেদমত করা। তবে স্বামী যখন খেদমত চাবে তখন করবা। স্বামী খেদমত না চাইলে জোর করে খেদমত করা যাবে না। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামী যদি বলে আমাকে একটু বাতাস করো, করবা। স্বামী যদি বলে আমার মাথাতে একটু টিপে দাও, দিবা। স্বামী যদি বলে তাহলে তুমি খেদমত করবা। ইচ্ছা মতো স্বামীর খেদমত করা যাবে না, কারণ মরদ মানুষের মন সবসময় ঠিক থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাকে এলাকায় যারা আলু লাগাইছে অধিকাংশ আলুওয়ালার মন খারাপ, কারণ আলু তুলতেছে, হিসাব করে দেখতেছে আর্ধেকই হবি না, যা খরচ করছে তার আর্ধেকই হবি না। এখন এইরকম অবস্থায় রাতে শুইছে, বউ এসে খালি মাথা টিপতেছে, মানে বুঝতেছে মেয়ে মানুষ খেদমত করা মানে অন্য কিছু চাচ্ছে, বুঝেছে না? বউকে তুই জানিস আলুর দাম কমে গেছে? মরদ মানুষের হাতে টাকা না থাকলে কিছুই ভালো লাগে না রে। জোরে কথা বলেন না কেন? পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে কিছু ভালো লাগে? আরে এখন এমন পাখার বাতাস করে, কি গো কারেন্ট নাই? তো কারেন্ট আছে, তো কারেন্ট আছে, তো ফ্যান বাদ দে, পাখা কেন? বলে স্বামীর খেদমত করে জান্নাতে যাব। পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর মাথার কপাল টিপে, কিছুক্ষণ পরে স্বামীর আঙ্গুল ফুটে দেয়। স্বামী বলে, বিবিরে এত খেদমত করো? বলে আপনার খেদমত করে আমি একটু জান্নাতে যাবার চাই। এই বলে আবার বাতাস করে। স্বামী তাকায় দেখে বউটা গুনুর গুনুর করে কাঁদতিছে, বাতাস করে। স্বামীকে কে গো, কি হলো? না আপনাকে বলবো না, আপনাকে বলবো না। এই কয় আবার বাতাস করে। স্বামীকে কি হয়েছে গো, একটু বলো। না আপনাকে বলে লাভ কি, বলবো না। তখন স্বামী বলে, লক্ষ্মীটি বলো, তুমি আর ময়না পাখি টিয়া বলো কি হয়েছে। তখন কয় বিশ্বাস করা লাগবে, কিন্তু আপনি কোন বিশ্বাস করবেন? মাথা থাক দেখুন। স্বামী মাথা থাক দে বলতে, ঠিক আছে কি বলবো খাও। কথা কিন্তু আপনার বুড়া বাপ আর বুড়ি মা, আপনি যখন ব্যবসা করতে যান, চাকরির যান, এই বুড়া বুড়ি আমার কলজা জ্বলে ফেলা দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাক পারতাম তাহলে আল্লাহ রাস্তে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করতে চান, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ। আমি যে ওয়াজ করলাম এটা আমল করবেন কিনা? আমি চোখ বন্ধ করে চিন্তা করতেছে, কি করি? বউ যদি ছেড়ে দেই, সকালে বিকালে বউ পাবো। বউ যদি মরে যায়, বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায়, বাপ মা কুটি পা মরে, বউ পাওয়া যাবে, মরে গেলেও পাওয়া যাবে, ছাড়ে গেলেও। কিন্তু আমার বাপ মা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে বল আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠছে। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে, বউকে কি গো ডানা লাগে, ওঠ ওঠ, খাটতে ওঠ। ব্যাগ পত্র সব গোছান আছে নাকি? বউকে কিসের ব্যাগ? কিসের ব্যাগ মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার চলি? আমি 3 তালাকের একটা গাড়ির পিঠে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, যা। তুই মরলে বউ পাওয়া যাবে, তোকে ছাড়া দিলেও বউ মরে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলি, অমা আলাইনা ইল্লাল বালাক বলে শেষ করলি, আমি সেই বাপ মা মরে গেলে কোথায় পাবো? দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মাকে আমি ছাড়বো। সঙ্গে সঙ্গে বউ পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি আপনাকে পরীক্ষা করলাম। তুই পরীক্ষা করছো? তাহলে ঠিক আছে,
আমি সেই মরদ, আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করব, আর বইয়ের বুদ্ধি শুনে আমি ভিন্ন হয়ে যাবো, সেই সন্তান আমি না। আমি হলাম বাপ মায়ের যোগ্য সন্তান। ধরে কোন কথা কথা কান না। এখন আপনাদের মধ্যে তো ভেজাল থাকে, আমার করার কিছু নেই। দরজার শিকল টেনে বলতেছে, বাবা খালি একবার নাম বলো, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো, খালি তার নামটা বলো, আমি তাকে সাইজ করে দিব। ওমর ফারুক খালি মুচকি মুচকি হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই বাপের বিপদে তারা গরম হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর সন্তানের হাতটা ধরে বলে, বাজান এমন হুমকি কেন মারতেছিস? তুই কি জানিস তোর বাবাকে জেলখানায় বন্দি করেছে? তিনি হলেন মহান মানুষ হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে গিয়ে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করেছো। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নামটা কও, নাম বললি সাইজ করবি। এখন নাম শুনে নিজেই দরজাত বসে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই বাচ্চা ওমরকে কোনোদিন দেখে নাই, যেই বাচ্চা ওমরের কান্দে চড়ে বাবার জেলখানার দরজা পর্যন্ত আইছে, আবার বলতেছে খালি নামটা বলো সাইজ করব। নামটা শোনার সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু ওমরের পক্ষে বাপের বিপক্ষে। ধরে কান ঠিক কিনা? এই শিক্ষাটা কে দিল সন্তানকে? এই শিক্ষা দিয়েছে ওই বেদুইন সাহাবী। সন্তান যখন বাপের কাছে ঘুমায়, দেখবেন অনেক সময় সন্তান কিন্তু ঘুম চোখে আসে না। তখন বেদুইন সাহাবী বলে, বাজান তোমার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ একজন মহামানবের জীবনী পড়ি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আপনার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল না দিয়া যদি তাদেরকে মহামানবের জীবনী শোনান, আপনার বাচ্চা কিন্তু দিন দিন আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরেখান কথা ঠিক কিনা? কিন্তু না, বিরক্ত করিস না, মোবাইলে এক বাড়িতে দেখলাম ছেলের হাতেও মোবাইল, বইয়ের হাতেও মোবাইল, স্বামীর হাতেও মোবাইল, তিনজনে মোবাইল নিয়ে চুপ। বাড়ির যে মানুষ আছে বোঝার উপায় নাই। কি একজন কয়, হুজুর আমার ছেলে কানলে মোবাইল চালু করে দিলেই কান্না থামে হুজুর, আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর। ওরে বাবা, মোবাইল ছাড়া খায় না? খিলেন, মোবাইল চালু করে করে খিলেন। ওই মালটা ভবিষ্যতে কি হবে কিছুদিন পরেই বুঝবেন ভাইজান। বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আল্লাহ তাআলা এমন একজন খলিফা, এমন একজন আমিরুল মুমিনিন আমাদেরকে দান করেছে, আমরা সবাই যখন ঘুম পাড়ি ওই সময় তিনি ঘুম পাড়েন না। ওই ছোট বাচ্চাকে তার বাবা শুনাইছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন চুপি চুপি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? তার সন্তানদের কান্না কি তার হৃদয় গলে না? এবার আস্তে আস্তে হযরত ওমর ওই তাঁবুর পাশে গিয়ে বলতেছেন, মা এত গভীর রাত হয়ে গেল, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমি 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে বিকাল বেলায় গেলাম, এত মানুষের ভিড়, আমি একটা মহিলা ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারলাম না। ওকে প্রতীক শোনো, আমি মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়, তাঁবুর ভিতরে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই, আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব এই আশায়, কিন্তু আমার 2টা বাচ্চা বুকের মধ্যে মাথা দিয়ে যখন কান্না শুরু করে দিল, ক্ষুধার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, ওদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার বাণী শুনে 2টা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, এরা ঘুম
ঘুমাইতে পারতেছে না, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না। উমর কান্দার বলে, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরে। এক দৌড়ে বাইতুল মালের দরবারে গেলেন, ডাক দিলেন, আসলাম এক বস্তা খাবার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝ একজন কোনোদিন মাথায় নেবে না, যে আমার মাথায় উঠাইয়া দে। চাকর আসলাম বিশাল বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ানো শুরু করে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত বড় বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসায় নিয়া রুটি ছেলে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ওমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছে, এরপরও আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কে গো? আপনার পরিচয় কি? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও। মা চিল্লায় বলে, পথিক এই গভীর রাত্রে এতিমের মুখে খাদ্য দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন বুঝতে পারি নাই। পথিকরে শোনো, আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইয়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদিন সাহাবী তার বাচ্চাকে ওমর ফারুকের জীবনে শুনাইছে, সেদিন থেকে সে বিশ্বাস করেছে ওমর ফারুকের মতন ভালো মানুষ দুনিয়া তার কেউ নাই। তাই বাবার বিপক্ষে গিয়ে বলতেছে, বাবা যেই মহামানব হযরত ওমর তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আমার বিশ্বাস তুমি এমন অকাম করেছো যে কারণে তোমাকে জেলখানায় বন্দি করলো। বাবা তুমি কি অপরাধ করেছো? বাবা ও বাবা তুমি কি অপরাধ করেছো? তুমি শুধু হযরত ওমর ফারুকের রাস্তা আমাকে দেখায় দাও, আমি তার কাছে যাব, তার পা ধরে হলো এমন করেই হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বেদিনী সাহাবী কান্দে বলে, পাগল, তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমরের দরবারে গেলে হবে না, তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে গেলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যেতে হবে। কারণ আমি যে সময় এই তিনটা ওয়াজ করছি সেই সময় আলী ওই মাহফিলে ছিল না। হযরত আলী যদি থাকতো তাহলে আমাকে আজকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরানো হতো। মানে হাজার হাজার সাহাবী ছিল, ওমর ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা কেন? আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। ওসমান গনি কি মন্ত্রী? আর শিক্ষামন্ত্রীকে বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বাড়ি করবার চাও তাহলে উমরের কাছে যায় কাম হবে না, শিক্ষামন্ত্রী আলীর কাছে যাও। তবে যাওয়ার আগে যে কথার কারণে আমি জেলখানায় বন্দী হয়েছি এই তিনটা কথা তুমি মুখস্থ করো, তোমার বোঝার দরকার নেই। যারা কোরআন শরীফ হেফজ করতেছে এই মাদ্রাসাত, এরা কি কোরআনের আয়াত বুঝতেছে? এই কথা কর না কেন? বুঝতেছে? হুজুরা কি করছে? আয়াত বোঝা লাগবে, বোঝার দরকার নাই রে, তাহলে মুখস্থ কর। ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনের আয়াতের অর্থ বোঝার বয়স হয়নি, ও শুধু পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তোতা পাখির মতন বক বক করবে আর মুখস্থ করবে। ধরে খান কথা ঠিক কিনা? এরকে মাথাত কোনো চিন্তা আছে? একটাই চিন্তা, শুধু আল্লাহর কোরআন। ধরে খান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা ভাইজান, আপনারা মাঝে মধ্যে ওটা বসা করতেছেন, কি ব্যারাম ধরলো? ও যে একজন খাড়া হয়ে আছে, একজন আবার যায় না। আপনাকে এই ফিল্ডে আমি কয়বার আছি? অনেকবার। মানে তা আপনাকে মনে নাই? আমার মাহফিল থেকে পেশাব করবা ঘন ঘন যাওয়া চলবে না। তো একটা লোকে যাচ্ছে না, আমি দেখতেছি কিছুক্ষণ পর আবার আসতেছে। কি
আপনারা যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যান, আপনারা কি পেশাব সাথে করে বিছনাত যান না বাইরে থুয়ে যান? তাহলে ঘুমের দাম বুঝে পেশাব করে তারপরে ঘুমাতে যান, কারণ পেশাবের কারণে ঘুমের যেন ক্ষতি না হয়, আগেই পেশাব করে সাইজ হয়ে তারপরে ঘুমাতে যান। আপনারা বলেন ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তাই আল্লাহর কোরআনের ওয়াজ শুনবার আসে এত ঘন ঘন লাগে করে কুটি হাসতিছে রে। কোরআনের আয়াত শোনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? আলী না, ওসমান গনি। শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। হ্যাঁ, তো এই অর্থমন্ত্রীর কথা কেন আসতেছে? একটা বিষয় বোঝানোর জন্য। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছেই। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সেই সম্পদ গুদামজাত করার পরে ওই গুদামে যে তালা দেওয়ার পর যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। তালা টানতে না, তালা লাগানোর পরে কি কয়? ছোড়ানি, অর্থাৎ চাবি। এই চাবি টানতে একটা তাজা উট হিমশিম খেয়ে যায়। এখন চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। গুদামের চাবি বহন করতে যদি উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে, আল্লাহ যদি তার সম্পদ আবার ফেরত চায়, তুমি কয় বছরে দিবা? ওসমান গনি দৌড় মারলেন। যেই দৌড় মারলেন, সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার সাথে সাথে ওসমান গনি দৌড় দিল। তার মানে আমরা যখন আদায় শুরু করি তখন কিন্তু দেখবেন কতগুলো দৌড় দেয়, দেখে দেয় না। দেখবেন এই মাহফিল কিছু লোক, এই চ আর ওয়াজ হবি না রে, চ, এই দৌড় দেয়। তো ওসমান গনি এরকম দৌড় দেওয়া দেখে সাহাবেরা বলেন, হুজুর, ওসমান গনি দৌড় দিল। সাইড থেকে একজন বলতেছে, যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে আবার ফেরত নিবি। কিছুক্ষণ পরে হযরত ওসমান যে উটের উপরে চাবি আছে, ওই উটটা রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের দরজার তালা না, এই তালা চাবি দেওয়া ছোড়ানিটা বহন করা উট, এই উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। যে উটটা ছোড়ানি চাবি বহন করে, এই উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। নবী চোখের পানি বের করে, ওসমান, সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, আল্লাহ নবী থাকলে আমার যথেষ্ট হয়ে যাবে। আপনার কি ওসমান গনির মতন ঈমান নিয়ে আসতে পারছেন? আপনারা বলেন তো, আপনার যত সম্পদ আছে এই সম্পদের মালিককে? আরে বা দান করেন বা না করেন, জবান খুলে বললে কি কোনো সমস্যা আছে? এই সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। এখন বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আমি যে 3টা ওয়াজ করার কারণে ধরা খেয়ে জেলখানায় বন্দি আছি, এই 3টা কথা মুখস্থ করো। 1 নম্বর হলো, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। না, এ লক্ষণ তো ভালো লয়। আচ্ছা যাক, ওসমান গনির দানের কথা শোনা কেউ কেউ মনে করতেছে, হুজুর তো বোধহয় আর ওয়াজ করবেন। আমি সেই বক্তা, আদায় করার পরে 1 ঘন্টা ওয়াজ এই জায়গাতেই করছি, মনে আছে আপনাদের? আদায় করাই মানে ওয়াজ শেষ করা তা না, একটা মৌকা বুঝে জনগণকে বলতে হবে। তো এখানে 22 না কয়জন ছাত্র আবাসিক, কয়জন? 30 জন ছাত্র আবাসিক, যাদের প্রতি সপ্তাহে 4 বস্তা করে চাউল লাগে বোর্ডিংয়ে। 50 জন ছাত্র, কিন্তু 30 জন বোর্ডিংয়ে থাকে। 4 দিনে 1 বস্তা করে লাগে। হ্যাঁ, 4 দিনে 1 বস্তা লাগে। এখন চিন্তা করেন, মাসে 8 বস্তা চাউল লাগে। এটা কয় কেজি বস্তা বাবা? 50 কেজির 8 বস্তা চাউল মাসে লাগে। বছরে লাগে 8 12 96টা। তো এখন আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, সেখান থেকে আপনি আল্লাহ দিতে আপনার কোনো আপত্তি আছে? তাও মাত্র দৌড় দেন কেন? এই যে একবারে কয়টা উঠলেন,
আপনার সম্পদ যদি আপনার হয় দেন না, আর যদি আল্লাহর হয় দিবেন। আপনার যদি হয় হাসিনার মতন বলেন এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 3 দিন পরে হাসিনা কিভাবে পলাছে দেখছেন? আমি নিজের চোখে দেখছি ভিডিও। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি দেখছেন। ওই ভিডিওটা দেখবেন, আবার দেখবেন জুম করে। হাসিনা খালি চারিদিকে তাকায় আর একটা গুনগুন করা গান গায়। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যেই ছেলেদের জন্য সংসারের জন্য এত কিছু করলেন, যেদিন আপনাকে আজরাইল নিবার আসবে সেদিন একলাই একলাই আপনাকে যাওয়া লাগবে। আর এইরকম কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, ওই দানটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এখন 3টা কথা বেদুইন সাহাবী শিক্ষা দিচ্ছে বাজান। এই 3টা কথা মুখস্থ কর, বোঝার দরকার নাই। ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরব। এই 3টা কথা বেদুইনের বাচ্চা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দেয়। আলীর বাড়ির দিকে রওনা দেয়। এখন বাড়ির দরজা দিয়ে দেখে ওই ছোট্ট বাচ্চা 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হইল হোসাইন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়ায় আছে। কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, কোনো আর্মি নাই, কোনো বিজিবি নাই। 2টা যুবক দাঁড়ায় আছে। যেই 2টা যুবক সম্পর্কে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, যেই 2টা যুবক সম্পর্কে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ছোট্ট বাচ্চা দিয়ে 2 যুবককে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হাসান বলতেছে কে কো তুমি? আমি শিক্ষামন্ত্রীর কাছে আছি। শিক্ষামন্ত্রী মানে কে? শিক্ষামন্ত্রীর কাছে তুমি আচ্ছা? ছোট্ট একটা পুচকা। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বলতেছে আমার বাবা জেলখানায় বন্দি আছে, আমার বাবা আসবার পারতেছে না, এই জন্য আল্লাহ বাবা হামাক পেটা দিছে। ইতিমধ্যে হযরত আলী দরজা খুলে বার আছে। বার হয়ে বলতেছে বাবু তোমার বাপ কোথায়? আব্বা জেলখানা। তোমার বাবা জেলখানায় কেন? বলে হযরত তোমার আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। অপরাধ কি? বলো অপরাধ হলো ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে বাবা এত দামি কথা তোমারে কে শিখাইলো? সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ছোট্ট বাচ্চা বলতেছে আপনার কাছে দামি, অথচ এই 3টা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে কোনো চিন্তা করো না, আমি যেমন করি হোক তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দেব। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলে লিল্লাহে তাকবীর। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই যে আমার বাবাকে জেলখানায় বন্দি রাখে। কারণ আলীর শক্তি খালি শিক্ষার দিক দিয়ে না, দৈহিক শক্তি কেমন কথা কয় না। হযরত আলীর এলেম কেমন? সবচাইতে বেশি আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা। আর দৈহিক শক্তি এটা জানেন না, আলী ও আসাদুল্লাহিল গালিব। এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরত আলী উমরের দরবারে যাচ্ছে। আজকে মীমাংসা হবে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। জেলখানার মধ্যে কি বেদিন বন্দি থাকবে, না হযরত আলী তাকে জেলখানা থেকে বের করবে? এই হাজার হাজার আল্লাহর বান্দা বান্দি এই দৃশ্য, এই কথাগুলো আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু আকবার। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্যে দেখার জন্যে 2 হাত তুলছেন। এখন যদি আপনারা উঠে চলে যান তাহলে আপনাদের একটা পরিচয় হলো লিমা তাকুলু মালা তাফালুন, কথার সাথে কামের
মিল নাই। আর কথার সাথে কামের মিল নাই। এটা কোনো মুসলমান না, এটা হলো 1 নম্বর মুনাফিকের চরিত্র। জোরে কোন কথা ঠিক কি? আপনার যদি মুসলমানের বাচ্চা হন তাহলে কেউ উঠবেন না, যারাই উঠবেন টাটকা মুনাফিক হয়ে যাবেন। এখনই হাত তুলছেন আর এখনই না শুনে কুড়ি যাবেন। শুনবেন না? হ্যাঁ শুনবেন। 96 বস্তা চাউল দেওয়া লাগবে। একজনক বলতেছেন এটি এতগুলো আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা পারবেন কোরআনের পাখিকে 1 বস্তা চাউল দিতে? যে হুজুর আমি কত খাই কত খাওয়াই, এই মাদ্রাসায় 1টা বস্তা চাউল দিলাম। একজন আল্লাহর বান্দা বলেন আপনার দেখা দেখি যত বান্দা দিবে আপনি আগে দেওয়ার কারণে প্রত্যেক দানকারীর একটা অংশের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। এই জন্যে প্রথম হাত তোলাটাই শয়তান অনেক সময় পরাজিত করে। 1টা বস্তা চাউল কোন আল্লাহর বান্দা পারবেন দেখি? পিছনের লোক বলতেছে না তো, সামনে পিছন থেকে ইনশাল্লাহ কে রে?